আসসালামু আলাইকুম। আজকে বানাবো জলপাই দিয়ে জেলি। তো জলপাই আর জেলিটা আমি বাসায় বানাবো, আর জেলির সাথে কিন্তু আজকে ব্রেডটাও বানাবো বাসায়। তো জলপাইয়ের জেলি আর ব্রেডটা আমি কীভাবে বাসায় বানাই আপনারা সাথেই থাকবেন। তো এখানে আগে জলপাইটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু ভালো করে 2-3 মিনিট ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন সেদ্ধ করতে দিয়ে দেব। তো সেদ্ধ করার জন্য এখানে আমি পানিটা বসিয়ে রাখছি, জলপাইগুলো দিয়ে দেব। আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হওয়ার পর তারপরে আপনাদেরকে আবার দেখাবো। জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব জলপাই। দেখুন একদম ফেটে গেছে সেদ্ধ হয়ে। আর এই জলপাইটা দিয়ে আপনাদের আজকে আমি আচার বানিয়ে দেখাবো। আর জেলি বানানোর জন্য আমার এখানে লাগবে জলপাইয়ের যে পানিটা, ওইটা। জেলের জন্য আমার এখানে জলপাইয়ের পানিটা লাগবে। তো এখানে এখন দিয়ে দেবো আমি চিনি। এটার 1 বাটি চিনি নিচ্ছি আমি। এখানে আমার হাফ কেজির একটু বেশি জলপাই আছে, আপনারা যদি এর চেয়ে কম বানান আরও কম চিনি দিবেন। তো এখানে একটু ফুড কালার দিয়ে দেব। কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদও দিতে পারেন। কালারটা দিলে সুন্দর আসে, সেজন্য আমি কালারটা দিয়ে দেব। জেলিটাকে এখন এই পাত্রে আমি ঢেলে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনাদের আমি দেখাবো জেলিটা কেমন হয়েছে। যে জেলিটা আমি বানায় রাখছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর দেখুন একদম কিন্তু জেলিটা সুন্দরভাবে হয়ে গেছে। এই ব্রেডটাও কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। বাহির থেকে আমরা যেরকম কিনে খাই সেম কিন্তু এরকমই হয়েছে জেলিটা। আর জেলিটা কিন্তু অনেক দিন রেখেই খাওয়া যাবে, নষ্ট হবে না।